সুফিয়ায়ে কেরাম কিতাব লিখে গেছে, আমি পীর হিসেবে আচরণ কি করব, আপনি মুরিদ হিসেবে আচরণ কি করবেন। আপনি বুঝতে পেরেছেন? আমরা সব সময় মুরিদের কথা বলি, মুরিদকে হতে হয়, মুরিদকে হতে হয়। সুফিয়ায়ে কেরাম মুরিদের সংজ্ঞা দেওয়ার আগে পীরের সংজ্ঞা দিয়েছে। পীর কে হতে পারে? মুরিদের আখলাক বর্ণনা করার আগে পীরের আখলাক বর্ণনা করেছে। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি আদাবুল মুরিদ বলার আগে আদাবুল মুর্শিদ বলেছে। মুরিদকে এটা বলার আগে মুর্শিদকে এটা বলেছে। মুর্শিদের মধ্যে কি কি গুণাগুণ থাকতে হবে, মুরিদের মধ্যে কি কি গুণাগুণ থাকতে হবে। এরপরে সব মুর্শিদ, সব শিক্ষক কি এক ধরনের? আপনাদের এখানকার প্রাইমারি স্কুলের শিক্ষক আর আপনাদের শহরের প্রাইমারি স্কুলের শিক্ষক কি এক ধরনের? ইউনিভার্সিটি আপনাদের এখানকার লোকাল শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কি এক ধরনের? আমাদের এখানে এই জিনিসগুলা যদি আমরা বুঝতাম, তাহলে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এত নতুন নতুন কথা আবির্ভাব হইতো না। আমি আপনাদেরকে বলছি, আমরা সামনে বড় কঠিন পরিস্থিতির দিকে যাচ্ছি। সুতরাং এই মুহূর্তে যদি আমরা প্রত্যেক যেই ব্যক্তির অন্তরে আউলিয়া ইকরামের নিসবতের আলো আছে, নূর আছে, আমরা যদি একজনের হাত একজন ধরে না রাখি, এই প্রচন্ড ঢেউয়ের মধ্যে আমরা নিজেকে ধরে রাখতে পারবো না। আপনারা বুঝতে পেরেছেন? আমরা প্রত্যেকে যার যার পীরের মুরিদ, কিন্তু আমরা খেদমত করতেছি আহলুস সুন্নাহ ওয়াল জামাতে, ঠিক না? ছাতা আহলুস সুন্নাহ ওয়াল জামাতে। সে কারণে আমি কোনোদিন কোনো জায়গায় গিয়ে কোনোদিন আমার জানা মতে আমি মোনাজাতও আমার পীরের নাম নিই নেই। মানুষ বলে না মোনাজাতের মধ্যে, আমি মোনাজাতেও কখনো আমার পীরের জন্য দোয়া করি নাই। কারণ আমি যেই মাহফিলে আসছি সেটা আমিও করি নাই, আমার পীরও করে নাই। পীরটা একটা প্রাইভেট জিনিস, এটা আমি সাধারণের সামনে বলবো না। কেউ যদি খুব করে জানতে চায় তখন হয়তো আমি বলতে পারবো। বুঝতে পেরেছেন? কারণ আমি পীরের নাম বললাম, আমার আখলাকের সাথে আমার পীরের কোনো মিল নাই, আমার পীরের বদনাম হয়ে যাবে না ভাই। আপনার সিনার রাগ, ক্ষোভ, হিংসা, বিদ্বেষ সবকিছু জায়গায় রয়ে গেছে। চেহারা দেখতে আপনাকে ভয় পাই আমি। আপনার কর্কশ কণ্ঠ, আপনার অভদ্রতা, এগুলো দেখতে আমি ভয় পাই। আপনি যদি বলেন আমি পীরের মুরিদ, ভালো লাগছে, তা আপনার পীরের বদনাম হয়ে যাবে না? পীরের কাছে মানুষ কেন যায়? তার আগে জানতে হবে আপনি গ্যারেজের মধ্যে গাড়ি কেন যায়। গ্যারেজের মধ্যে গাড়িটা কেন নিয়ে গেলেন? হয় কানার জন্য নিয়ে গেছেন, অথবা ইঞ্জিন ঠিক করার জন্য নিয়ে গেছেন, এই তো। তো গ্যারেজে নিয়ে গেছেন, 15 দিন গ্যারেজে গাড়ি পড়ে আছে, যেই গাড়ি সেই লাও, কোনোটা দরকার আছে গ্যারেজে যাওয়া? এগুলা হচ্ছে পীরের দরবার, হচ্ছে রুহানি গ্যারেজ। কি গ্যারেজ? রুহানি গ্যারেজ। এখানে গেলে আমার রুহানি মেশিনপত্র যে মরিচিকা লেগে গেছে, মরিচিকা উল্টান উপর নিচ হয়ে আছে, আমার ভিতরের পানিগুলা মানে গাড়ির ভিতরের তেলগুলা মেশিনে ঢুকতেছে না, আমার ভিতরের তেল যে রু পাইতেছে না, এগুলা ঠিক করার জন্য আমি পীরের দরবারে গেছি। এখন আমি যেই উদ্দেশ্যে পীরের দরবারে গেছি, আমার পীর জানেও না এই পানি ঠিক করে কেমনে। আপনি যাবেন গ্যারেজে এমন মিস্ত্রির কাছে, যে মিস্ত্রি জানে না গাড়ি ঠিক করে কেমনে। আপনারা বুঝতে পেরেছেন? মাঝে মধ্যে আমরা গিয়ে লজ্জিত হতে হয় এমন এমন জায়গায় গিয়ে। ধরেন এখানে তবু আল্লাহ পাকের মেহেরবানি, চাঁদপুর, চিটাং, এখনো এই সমস্ত জিনিস থেকে আল্লাহ এখনো মুক্ত রেখেছেন। কারণ এটা তো অনেক বড় বড় আল্লাহর ওলি এবং আলেমদের ভূখণ্ড। সেই কারণে এই জায়গাগুলো কিছুটা হলেও মুক্ত এখনো পর্যন্ত। কিন্তু এমন এমন জায়গায় যায়, পীর সাহেব বসে আছেন ডানে, পীর সাহেব কর কানটা মুচড়াইতে পারে না, কর কানটা মুচড়াইতে পারে না। আমাকে বলতে হচ্ছে সম্মানিত পীর সাহেব কেবলা, এটা তো আমার মুখ দিয়ে আসতেছে না। কারণ পীর সাহেবটা তো ছোট্ট ছাত্রীকালী জিনিস না। আপনি আমাকে আমার মুখ দিয়ে যখন শব্দটা বের করবেন, লাখো কোটি বাঙালি জনগণ যারা আমার বক্তব্য শুনছে, তারা কি করে তারপরের দিন আমাকে মেসেজ দিয়ে বলে, হুজুর আপনার মুখে এটা আশা করিনি। আপনারা বুঝতে পেরেছেন? কারণ আমি যদি বলি আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিদা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কেউ নিবেন আপনাকে, আপনার যোগ্যতা বলে সেটা প্রমাণ করতে হবে।